আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাব শ্রীমঙ্গলের খাসিয়াপুঞ্জি উপজাতিদের ঘরবাড়ি দেখতে। চলুন ঘুরে আসি। সর্বপ্রথম আপনাকে খাসিয়াপুঞ্জির এই রাস্তা ধরে পথ চলে আসতে হবে। আসার পরে আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে। বৃষ্টির সময় আমরা গিয়েছিলাম, তাই এখানে একটু কাদা ছিল, অবশ্যই সাবধানে পা ফেলবেন। তো যাই হোক, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আপনি পথ দিয়ে হাঁটবেন আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি উপজাতিদের চলাফেরা, অনেক সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, রাস্তা মাটি কেটে কত সুন্দর করে রাস্তা বানাইছে দেখেন, আলহামদুলিল্লাহ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, আধা ঘন্টা সময় লাগে এখানে আসার জন্য। এখানকার পরিবেশের কালচার, পাহাড়ি উপর ঘরবাড়ি দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাড়ি আমরা ঘুরেছি, আলহামদুলিল্লাহ। লোভ সামলাতে না পেরে আমরা উপরে চলে গেছি। এই দেখেন কত সুন্দর রাস্তা, আলহামদুলিল্লাহ। পাহাড় কেটে কত সুন্দর কাঠ দিয়ে তারা রাস্তা বানাইছে। আমরা বৃষ্টির সময় চলাফেরা করছি অবশ্য, তারপরও সাবধানে চলাফেরা করছি। আপনারা যখনই যাবেন, এখানে প্রায় বৃষ্টি হয়। বৃষ্টি হইলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে অনেক সুন্দর পরিবেশ, এখানকার ঘরবাড়ি। চলুন, এই দেখেন কত সুন্দর পান বানতেছে। পাহাড়ি উপজাতিদের ব্যবসায় হচ্ছে এগুলা এগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, এবং শ্রীমঙ্গল, সিলেট, জাফলং সব জায়গাতেই পানগুলা খুব ব্যবহৃত হয়। দেখেন কত সুন্দর করে পান বানতেছে, আলহামদুলিল্লাহ। তো এখানকার সবচেয়ে ভালো লাগছে তাদের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, সব গোছানো। মানে ময়লা আবর্জনা বলতে কোনো কিছু নাই। যেমন আছে না একটা পরিবেশ নোংরা, সেই রকম না। এখানে খুব সুন্দর পরিবেশ, তারা গোছানো। প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ, ফুলের বাগান, এবং তাদের চলাফেরা অন্যরকম। এখানে একটা দোকান পাবেন, দোকানে থেকে একটা পান খেয়েছিলাম, খাসিয়া পান। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তিময় একটা পান, ভালো লাগছে। এখানকার ফল গাছ, অন্যরকম পরিবেশ। মানে এখানে যখনই করবেন, এই উপজাতি যাচ্ছে পান আনার জন্য, গাছ থেকে পান ছিঁড়ার জন্য, অবশ্যই আপনারা যাবেন। আল্লাহ হাফেজ সবাই।